দাম আছে কিন্তু কাস্টমার নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, রাজধানীর শ্যামবাজার থেকে আজকের আপডেটটা জানাবো পেঁয়াজ, রসুন, আলু, আদার দ্রব্যমূল্য যে দাম রয়েছে দর্শক জানিয়ে দেব। দর্শক, বাজার আজকে স্থিতিশীল আছে, তবে আজকে এলসি পেঁয়াজের যে মূল্যটা রয়েছে, যে বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটা কিন্তু তুলে ধরবো, আর বাজারে কেমন চাহিদা রয়েছে দর্শক সে চিত্রটাও কিন্তু তুলে ধরবো। তো দর্শক, সঙ্গে থাকেন, সরাসরি কথা বলবো আড়তদারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আড়তের আছে কি হাল অবস্থা? আড়তে বেচা বিক্রি হচ্ছে তো? বেচা কিনা তেমন একটা নাই, খুব কম। খুব কম। আচ্ছা, আপনাদের তো অনেক বড় আড়ত, তো আপনাদের এই আড়তে কয়জন কাজ করে আনুমানিক? আমাদের গদিতে আমরা 8 জন। 8 জন কর্মচারী সহকারে? কর্মচারী না, লেবার সহ, লেবার বাদ আমাদের স্টাফ। স্টাফ? আপনাদের স্টাফে 8 জন। আচ্ছা, আপনি কয় নম্বরে আছেন? আমি 4 নম্বরে। 4 নম্বরে আছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পেঁয়াজের বাজার আজকে বাড়তির দিকে না কমতির দিকে ভাইজান? পেঁয়াজের বাজার স্থিতিশীল, দাম আছে কিন্তু কাস্টমার নাই। কাস্টমার নাই। বাজারে আমদানি তো হচ্ছে নাকি? আমদানি মোটামুটি, বেশি না। আমরা তো দেখতে পাচ্ছি অনেকে আমদানি হচ্ছে বাজারে দেখতে পাচ্ছি, তবে এই যে দেখতে পাচ্ছি অনেক আমদানি হচ্ছে এগুলো বাজারে। আসলে মাল আসে কিন্তু বেচা না হলে তখন মালটা জমা হয়, এজন্য আচ্ছা, বেশি মনে হয়। আচ্ছা আচ্ছা, তার এই জন্য বেশি মনে হচ্ছে আমাদের কাছে, মানে স্টক হয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা ভাই, আমরা যে দেখতে পাচ্ছি এদিকে পেঁয়াজ, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা হচ্ছে পাবনার কিং। পাবনার কিং কত করে দিচ্ছেন? এটা 103 টাকা 4 টাকা। 103 টাকা 4 টাকা 4 টাকা আজকের বাজারে? আজকের বাজারে। আচ্ছা, আমরা এদিকে এগুলো কি পাবনার পেঁয়াজ নাকি এগুলো? এটা পাবনার কিং। এটাও পাবনার কিং? হ্যাঁ, এটা 5 টাকা পর্যন্ত বাজার আছে। 5 টাকা পর্যন্ত বাজার আছে। অরিজিনাল দেশি পাবনা কত করে দিচ্ছেন? এরকমই 4 টাকা 5 টাকা, কিন্তু কাস্টমার খাচ্ছে না। কাস্টমার খাচ্ছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে ফরিদপুরের পেঁয়াজ বাজারে দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন? এটা 98, 197 এরকম মানে এই দামে বাজারে বিক্রি হচ্ছে? বাজার বিক্রি হচ্ছে। বাজার কি কেমন বাড়ার সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন এই মাস শেষে? এই মাস তো শেষ, প্রায় আর 2-1 বাজার দিন আসলে আছে। গ্রামের বাজার তো 4200 4100 মন, সেক্ষেত্রে 100 প্লাস পড়ে, খরচ সহ আরো বেশি পড়ে। কিন্তু আপনার কাস্টমার না খাইলে আসলে গ্রামের বাজার 4200 হোক 4500, এটা আসলে ফ্যাক্টর পড়ে না আমাদের কাছে। আমাদের কাছে শ্যামবাজারের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে দেশের বাজার বৃদ্ধি, কিন্তু ওই জায়গায় না চললে আমার সাথে কিছু করা থাকে না, কি মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমরা যে এই যে হাইব্রিড একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই যে এটা তো ফরিদপুরের হাইব্রিড নাকি ভাই? এটা ফরিদপুরের হাইব্রিড। আচ্ছা, কত করে দিচ্ছেন আজকের বাজারে? ওর যে দ্রব্যমূল্য দাম বলবেন একদম ফিক্সড। এটা আপনার 97 টাকা 98 টাকা পড়ে। 97 98 98 টাকা পড়ে না? আর আমরা যে এলসি পেঁয়াজ দিয়ে আমদানি দেখতে পাচ্ছি কিছুটা, তবে চাহিদা কেমন আছে ভাই বাজারে? চাহিদা খুব কম, কাস্টমারই নাই। একেবারে কাস্টমার নাই? কাস্টমার নাই, মানে আগের মতো বেচা বিক্রি হচ্ছে না? এসব যে মাল, এগুলো আসলে একদিনে বেচার মাল। এই মাল সব একদিনে বেচার মাল, অথচ 4-5 দিনও মাল যাচ্ছে না। 4-5 দিনে বিক্রি হচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদিনে তো মাল বিক্রি হয়, তাহলে সে জায়গায় তুলনামূলক আজকে বেচা বিক্রি নেই? বেচা বিক্রি নাই। আচ্ছা, শুল্ক তো বেচা বিক্রি আছে নাকি? মানে হালকা হালকা? হালকা বলতে, যেখানে আমরা সচরাচর 15-16 লাখ বিক্রি করতাম, সেখানে 3 লাখ 4 লাখ বিক্রি হয়। আচ্ছা, তাহলে ব্যবধানটা কত বুঝেন? অনেক ব্যবধান না? আচ্ছা আচ্ছা, এই জিপে যেটা কত করে দিচ্ছে এই ছোটটা? এটা 87 টাকা 86 টাকা। 87 টাকা 86 টাকা আজকের বাজারে? আজকের বাজারে। আর এইদিকে নাসির দেখতে পাচ্ছি, নাসির কত করে দিচ্ছেন? এটা 90 টাকা পড়ে। 90 টাকা পড়তেছে আজকের বাজারে না? আর এই যে এদিকে একটা বড় এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কত করে দিচ্ছেন? এটাও 90 টাকা 92 টাকা। 90-92 টাকা না আজকের বাজার? ভাই, আমাদের সামনে রসুন দেখতে পাচ্ছি, রসুনের দামটা কেমন যাচ্ছে ভাই আজকের বাজারে? রসুন 165 63 এরকম। 165 63 টাকা না? 100? হ্যাঁ, আবার একটা আছে 60 টাকা। 60 টাকা? এই যে এটা না, এটা 60 টাকা, আর এটা 63 65। ভাই, এটা ভিতরে তফাৎটা কি ভাই, একটু বুঝিয়ে দেন। এটা হচ্ছে একটা আকারে বড় হয়, একটা শক্ত হয়, আর শক্তের উপরে দামটা একটু ভালো হয়। যদি একটু ভাঙাচুরা হয় তাহলে দাম একটু কম হয়। দাম একটু কম হয়। আর 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 এটা তো এমনি হোয়াইট নাকি? হোয়াইট, পিওর হোয়াইট। পিওর হোয়াইট। আচ্ছা আচ্ছা, এর থেকে কি হোয়াইট হয়? এর থেকে হোয়াইট হয়, এর থেকে ভালো হয়। এটা বাজারের উপর, আমদানির উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, এগুলো তো অরিজিনাল চায়না না? এগুলো অরিজিনাল চায়না। চায়না থেকে ইম্পোর্ট করা হয়? চায়না থেকে। আচ্ছা, আমরা যে আদা দেখতে পাচ্ছি, কত করে দিচ্ছেন? এগুলা বাজার তো 240 টাকা 35 টাকা, কিন্তু কাস্টমার তো লাস্ট 2 দিন ধরে খাচ্ছে না। লাস্ট 2 দিন ধরে বাজারে খাচ্ছে না? না। কি বলেন ভাই, এটা কোনো কথা করেন না, মাথা বাড়িয়ে দিলেন ভাই। না, এগুলো আসলে যারা ইম্পোর্ট করে ওনাদের আসলে লস হয় জাস্ট লাস্ট
এক সপ্তাহের বাজারে ওনারা যে পরিমাণে ক্রয় করে আর কি ওই পরিমাণে বিক্রি করতে পারে বিক্রি করতে পারেন না? আচ্ছা, আজকের বাজারে ফিক্সড রেটটা বলে দেন। এটা ফিক্স আজকের বাজারে 33 34। 33-34 না? আর এই যে আমরা যে দেশি দেখতে পাচ্ছি নাটোরের রসুন, নাটোর না না ফরিদপুর? অরিজিনাল নাটোর। অরিজিনাল নাটোর কত করে দিচ্ছেন? এটা বাজারে আছে 70 টাকা। 70 টাকা। বাজার কি স্থিতিশীল আছে না? 170। 170 বাজার স্থিতিশীল আছে। হ্যাঁ স্পেশাল দেশি রসুনের দাম ভালো আছে। দাম ভালো আছে না? আর আলুর দামটা ভাই আজকের বাজার কেমন আছে? রাজশাহী ডায়মন্ড রাজশাহী ডায়মন্ড 50 টাকা। 50 টাকা। আর লাল স্টেক কত করে দিচ্ছেন? এটা 1 টাকা কম রাখা যায়। দেখি জয়পুরহাট না বিক্রমপুর? এটা রাজশাহী। এটাও রাজশাহী, দুটোটাই রাজশাহী। রাজশাহী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারণ বাজার থেকে আজকের পেঁয়াজ রসুন, রাজধানীর শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দ্রব্যমূল্য বাজার দর আপডেট দর্শক আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।